বিএনপির আদর্শের টিচারদেরকে এই প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পুলিং অফিসার হিসেবে তাদেরকেই অধিকাংশ জায়গায় তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। জেলা প্রশাসনকে নিরপেক্ষভাবে নির্বাচনের দায়িত্ব পালন করার জন্য যত ধরনের সহযোগিতা লাগে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, আমাদের প্রার্থীর পক্ষ থেকে করা হবে ইনশাআল্লাহ। একটা বিষয় আপনাদেরকে আমরা জানাতে চাই, সেটি হলো আমরা আজকে মূলত কয়েকটা বিষয় নিয়ে উদ্বিগ্নতার সাথে মূলত আমরা জেলা রিটার্নিং কর্মকর্তা, আমাদের জেলা ডিসি মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, তার মধ্যে একটা বিষয় ছিল, আপনারা জানেন যে নির্বাচন পরিচালনার সাথে অতপ্রতভাবে যারা জড়িত, বিশেষ করে নির্বাচনের কেন্দ্রভিত্তিক যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসার, তারা মূলত একটা কেন্দ্রের নির্বাচনটাকে পরিচালনা করে। ইতিমধ্যেই গত 2 দিন ধরে সংশ্লিষ্ট কর্মকর্তার পক্ষ থেকে, সংশ্লিষ্ট নির্বাচনী পরিচালনার জায়গা থেকে মেসেজ গেছে কারা কারা আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন পরিচালনার সাথে সংশ্লিষ্ট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। এইগুলো পর্যালোচনা করে দেখা গেছে মানুষের কাছে একটা বিষয় মানে উদ্বিগ্নতা দেখা দিয়েছে, সেটি হলো একটা রাজনৈতিক দল, একবার স্পষ্ট করে যদি বলি তাহলে বিএনপির আদর্শের টিচারদেরকে এই প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পুলিং অফিসার হিসেবে তাদেরকেই অধিকাংশ জায়গায় তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, যেটা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মারাত্মক প্রতিবন্ধক। এজন্য আমরা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা বলেছি বিষয়টা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যেন এই বিষয়টা পুনর্বিবেচনা করা হয়। মানুষের আস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য নির্বাচনের ব্যাপারে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য এই বিষয়টা আমরা বলেছি এবং জেলা প্রশাসক মহোদয়, রিটার্নিং কর্মকর্তা মহোদয় উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমাদের এই অভিযোগগুলো ইতিমধ্যে ওনার কাছেও এসেছে, উনি এগুলো খতিয়ে দেখছেন, তদন্ত করছেন, তদন্ত সাপেক্ষে এগুলোর ব্যাপারে সুষ্ঠু ব্যবস্থা তিনি গ্রহণ করবেন।